বের হয়ে গেছি তো গেছি। আর আজকে বাসায় ফিরব না। আজকে ২ চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। কি বলেন, বলেন? সারাদিন ঘরে থাকি। ঘরে থেকে আর ভালো লাগে না। আজকে জামার টাকা-পয়সা যা আছে সব উড়াইয়া ফেলব ঘর থেকে বের হয়ে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো শুরুতে চলে গেলাম মাস্কট প্লাজায়। তো মাস্কট প্লাজায় গিয়েছিলাম একটু গোল্ডের জিনিস দেখতে। আমার বান্ধবীর খালাতো বোনের জন্য গোল্ডের জিনিস কিনবে। সে একটা চেইন আর এক জোড়া কানের দুল কিনবে। যার জন্য গেলাম আরকি। তো যাই হোক তার সাথে গেলাম গিয়ে আমি এখানে অনেকগুলো কানের দুল আর জুয়েলারি দেখলাম। আসলে এগুলো দেখে আমার কাছে স্বর্ণের প্রতি কখনোই আমার লোভ ছিল না। আর এর যখন তো লোভ নাই আর এর শেষ সময় পর্যন্ত হবে কিনা এটাও আমার সন্দেহ। তো এখান থেকে অনেক কিছু কেনাকাটা হলো। তো আমি আসলে সেই ভিডিওটা আপনাদের দেখালাম না। আমরা মাস্কটে গেলাম, সেই দোকানে গেলাম, গিয়ে অনেক কিছুই দেখাশোনা হই। কিছু স্বর্ণের জিনিস দেখে আমার কাছে ভালো লাগে নাই। যেটা কোনো একটা কালার হলো, এটা একটা ডিজাইন হলো। তো কিছু করার নাই। এখান থেকে নিলাম। আর ভিডিওটা বেশি বড় করে নাই। কারণ যেহেতু আপনাদের এখান থেকে আমি স্কিপ করে যাবো, যার জন্য আপনাদের সাথে সেটা আমি শেয়ার করলাম না। আজকে এখান থেকে কিছু কেনাকাটা করে চলে গেলাম। এটা হলো ব্যাগের দোকান। মাস্কট থেকে আবার মাস্কটের ভিতর দিয়ে চলে গেলাম হলো আমরা একটু বাইরে খাওয়া-দাওয়া করবো। আজকে বলছিলাম ভর্তা ভাত খাবো। অনেকদিন ধরে খুব মন চাইছিল যে ভর্তা ভাত খাওয়ার জন্য। আর বিশেষ করে সিরাজের চুই ঝাল দিয়ে গরুর গোশত, এটা তো সেই মজার একটা খাবার। এই খাবারটা সেই মজা। আপনারা কে খেয়েছেন এটা অবশ্যই জানাবেন। এটা কিন্তু হাউস বিল্ডিং এ পাওয়া যায়। তো হাউস বিল্ডিং যেতে হলে মাস্কটের ভিতর দিয়ে ঢুকে গেছিলাম। কারণ যেহেতু আমার মাস্কটে কাজ ছিল, আমার বান্ধবী গোল্ডের জিনিস কিনছিল। তো সেখান থেকে আমরা এখান থেকে বের হলাম। তার রাস্তার অপোজিটে কিন্তু সিরাজ চুইঝাল। এখানে ঢুকলাম। ঢোকার পরে এই বিল্ডিং এর পুরোটা জুড়ে আপনার দোতলা, তিনতলা সমস্ত জায়গায় কিন্তু একেকটা রেস্টুরেন্ট। তো এখানে বসে কিন্তু আপনার হাউস বিল্ডিং এর নটটা কিন্তু খুব ভালো দেখা যায়। তো বসার পরে পরিবেশটা খুব ভালো ছিল। আর দুপুর টাইম শান্তশিষ্ট পরিবেশ। ওদের আপ্যায়নটাও খুব ভালো লাগছিল। আপনারা যে কেউ কিন্তু এখানে খেতে পারবেন। এখানে আমার মনে হয় না বেশি টাকা লাগে। বাজেটের মধ্যে সবাই খেতে পারবেন। খাওয়ার মেনু দেখে পরে বুঝতে পারলাম যে সাদা ভাত ৳২৫, ভর্তা ৳২৫ করে, ডালও ৳২৫ করে, ৳১৯০ ১ পিস গরুর গোশত আর একটা আপনাকে একটু চুই ঝাল দিবে। আর ৩ পিস রসুন থাকে, ২ পিস রসুন। তারপর কালা ভুনা আছে ৳১৯০ করে। তারপর বুরহানি, ফিরনি, বাদাম, চাটনি, দই, মালাই, লাচ্ছি সব এখানে পাওয়া যায়। কি পাওয়া যায় না দেখেন, চুই ঝাল, চুই গোশত এখানে লেখা আছে। ডিটেইলস দেওয়া থাকে। আপনারা যা চান তাই এখানে কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক এরা আমাদের কাছ থেকে অর্ডার নিল। অর্ডার নেওয়ার পরে আমরা কিন্তু খাবার অর্ডার নিয়ে তারপর আমরা কি করলাম, একটু হাত ধুতে যাবো। খাবার অর্ডার দিয়ে এদের এখানে গেলাম। প্রত্যেকটা টেবিলে এসে এরকম খাবার অর্ডারটা নেয়। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আমরা যখন এরকম গ্লাসের সাইডে যখন বসি, পিছনের সাইডের ভিউ গুলা দেখি খুব ভালো লাগে। বসার পর একটু ভিডিও নেই, একটু ছবি তুলি। এটা আমার অভ্যাস। আমরা সবসময় হয়তোবা আমার বান্ধবী ওইটা ভিডিওতে আসে না। কিন্তু সবসময় আমরা বসে এরকম ছবি তুলি। সেলফি তোলার খুবই ওস্তাদ আমি। আর আমি যে কি সেটা তো আপনারা ভালো করে জানেন। যেহেতু ভিডিও বানাই, তারপর চলে গেলাম হাত ধুইতে। হাত না ধুয়ে কি ভর্তা ভাত খাওয়া যায় ভাই? বলেন তো? তো এই যে দেখেন হাত ধোয়া শেষ। আর এখানে গেলে আপনার হাত ধুতে পারবেন। সুন্দর একটা পরিবেশ আছে, নিট অ্যান্ড ক্লিন। তো যাই হোক সবকিছু শেষ করে আর আমি তো ক্যামেরা ধরেছিলাম। আমার বান্ধবী আমার সাথে একটা গল্প করতেছে। তো সে কিন্তু আমার তো এই যে অনেকটা বড়। কিন্তু তারপর তার সাথে আমি তুই করে কথা বলি। হ্যাঁ, নিজের কাছ থেকে বয়সে একটু বড় মানুষের সাথে মিশবেন। জীবনে ভালো পরামর্শ পাবেন। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়। তো যাই হোক আমরা কিন্তু অনেকটা গ্রুপ ছিল আমার বান্ধবীর। আজ সবাইকে বলি না। আর সবাই এখন অনেক ব্যস্ত। কারণ তাদের বাচ্চা-কাচ্চা নিয়ে পরীক্ষা। এখন অনেকে বলবেন আমার বাচ্চা-কাচ্চা নিয়ে পরীক্ষা না। অবশ্যই আমার ছেলেদের ক্লাস পার্টি ছিল। তো তারা তাদের মতো ক্লাস পার্টি করতেছে আর আমরা চলে আসছি। আমাদের মতো খেতে। তারপর এখন ভর্তা ভাত নিব। তো আমরা প্রথমে যদি কাঁচকলা ভর্তা, আলু ভর্তা সবসময় বলি যেগুলো তো বাসায় খাই। তাহলে একটু এক পিস করে নিই, আমরা একটু শেয়ার। তারপর পেঁয়াজ মাখাটা আমার কাছে সবসময় ভালো লাগে। পেঁয়াজ মরিচ মাখাটা, আলু ভর্তা আর কাঁচকলা ভর্তা আসলে খুব ভালো লাগছিল। মানে এত যে ভাল লাগছে আহামরি তা না। কিন্তু মোটামুটি ভাল লাগছে। ভালো করছি এক পিস করে অর্ডার দিছি। আমরা সবাই মিলেমিশে খাই। এটাই কিন্তু একটা আনন্দ। তারপর এতেও দেখেন লাল পেঁয়াজ ভর্তা সেই কিন্তু মজা। কালারটা দেখে কিরকম অস্থির একটা কালার। সে দিয়ে ভাত মাখছে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? তারা কিন্তু আপনাকে স্টিলের একটা কাপের মধ্যে করে ঘি দিয়ে যাবে। ১ চামচ ঘি। আপনি যদি চান আপনাকে ঘি দিবে। তারপরে সবচেয়ে ভালো একটা জিনিস ওদের যা ভালো লাগলো যে আপনার টাকা দিয়ে খাবেন, আপনি কেন খারাপ? তারা আপনার কাছে এরকম একটা বোল নিয়ে আসবে। বোল নিয়ে এসে দেখাবে যে আপনি কোন পিসটা নিবেন। হ্যাঁ, তখন আপনি যেটা বলবেন সেটা দিবে। তারপর আপনাকে এরকম ২ টা রসুনের পিস দিবে। আর সেইরকম কালার রসুনটা দেখে আর আমার বান্ধবী তো খাচ্ছে আর আমি দেখে তো মানে খুবই সামলাতে পারছি না। এত সুন্দর একটা কালার। আর তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন একটা চুই ঝাল আর রসুন হলো ২ টা। আমার ভাগে কিন্তু ৩ টা রসুন চলে আসছে। আমি কিন্তু রসুন অনেক পছন্দ করি। মিনিমাম আমি যদি বাসায় রান্না করি এরকম রসুন দেওয়ার। আর ওদের মসলাটা দেখেন কত সুন্দর। একদম মাখা গা ঘেঁষা মসলাটা মনে হচ্ছে যে কুরবানির মাংস যখন রান্না করার পর একটা কালার আসে না, সেরকম একটা কালার হয়ে গেছে। আর সাথে এরকম চাটনি দিবে। কিন্তু চাটনি কিন্তু আপনাকে এইভাবে দিবে না। চাটনিও কিন্তু আপনার টাকা দিয়ে কিনে খেতে হবে। চাটনির পিসও কিন্তু ৳২০ করে। এই চাটনিটা কিন্তু অনেক মজা। এটা আলু বোখারা, বড়ই আচার দিয়ে চাটনিটা করা হয়েছে। বিশেষ করে আলু বোখারাটাই বেশি এখানে। তারপর আমার বান্ধবীকে বললাম আমাকে দিয়ে, সে বলল তো আমার তো জুট হাত। আরে খাবারের কথা, যেহেতু আমরা ফ্রেন্ড সার্কেল একসাথে, তো তার হাতে মানে সে দিছে। তারপরে এতো খেলাম। আর খাওয়ার পরে আমার রিঅ্যাকশনটা কি জানেন? এত ঝাল হয়েছে কিন্তু ঝালের সাথে খুবই মানে খুবই মজার একটা খাবার। তো আপনারা কিন্তু এখানে যেয়ে খেতে পারেন। তো যদি ভর্তা ভাত নেন আর আপনারা ১ পিস এরকম নেন তাহলে একেকজনের জনপ্রতি ৳৩০০ করে পড়বে। যদি আপনারা বোরহানি না খান, এভাবে যদি খান। আর এই যে দেখেন রসুনের কোষটা কত সুন্দর হয়ে বের হয়েছে। দেখে কতটা আমি মনে হইতেছে বলেন। এরকম খাবার কে না খায়? এরকম খাবার কি মিস করা যায়? খুলনার বিখ্যাত সেই চুই ঝাল এখন ঢাকার মধ্যেও পাওয়া যায়। প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু এরকম চুই ঝাল হয় আর সেই স্বাদের একটা খাবার হয়। তো আমার ভাতটা মাখানোর পর দেখেন আমার ভাতের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তার মধ্যে আমি মাখিয়ে খাচ্ছি। আর এত ঝাল, মানে অসম্ভব একটা ঝাল লাগে। আমরা কিন্তু ডালও কিন্তু এখানে অর্ডার দিয়েছিলাম। যদি ভালো লাগে ডাল নিব। তো ডাল নেওয়ার পরে কিন্তু ডালটা হেভি টেস্ট ছিল। আমার বান্ধবীরা বলতেছে তুই ডাল নে একটু। ডালটা কিন্তু খুব মানে খুব টেস্ট হয়েছে। তোর যেহেতু ঝাল লাগতেছে। তারপর আমি একটু ডাল নিলাম। আসলে দেখি অনেক মানে টেস্ট ডালটা। তো আপনারা যদি চান এখানে কিন্তু খেতে পারেন। ওদের খাবারটা অনেক মজা। আর যদি
যদি এক্সট্রাভাবে একটু ঝোল চান আপনাদের কিন্তু এক্সট্রাভাবে ঝোল দিবে। তারপর লাস্ট ফিনিশিং এ আমি যেটা করছি, আমার এত পরিমাণ ঝাল লাগছিল যে আমি খেতে পারতেছিলাম না। আমার নাক দিয়ে অলরেডি পানি বের হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর সেই ঝালটাকে নিবানোর জন্য এই আচার খাওয়া শুরু করেছি, যে আচার খাওয়া যায়। তারপর ভাবলাম যে এখান থেকে আচারটা আসলে খুবই টেস্ট ছিল। এই কথাটা যখন একটু, তার মধ্যে আমার মামাতো ভাই আমাকে ফোন দিছিল, এই খাওয়া অবস্থায় তুমি কোথায়? বলছি আমি এরকম পরে বলছি যে তোমাদের খাওয়া দাওয়া শেষ। আমি বলছি আমার খাওয়া দাওয়া শেষ। সে বলতেছে আহারে কি করলা? তারপর তার সাথে দেখা করতে গিয়ে যাবো আর কি। আমি বলছি তুই দাঁড়া আমি যাই। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখানে শেষ পর্যায়ে হয়ে গেছে। আর এত পরিমাণ ঝাল লাগছিল যে আমি কি করবো ভাবতেই পারছিলাম না। আর এই যে দেখেন, যে খাওয়া দাওয়ার পরে যে জিনিসটা করি, এরকম টিস্যু দিলে কে এই জিনিসটা করেন বলেন তো? টিস্যু দিই, সেই টিস্যুটা কখন আমি ব্যাগে ঢুকাবো চিন্তা করি যে মেয়েদের কিন্তু টিস্যু লাগে। এখানে প্রত্যেকটা মেয়ে মানুষের কিন্তু গেলে টিস্যু একটা একটা ব্যাগে পড়ি। তারপরে এরকম খাওয়া দাওয়া শেষ করে আমাদের যখন বিলটা দিতে আসে, বিলটা দেই আমরা, এইভাবে বিলটা নিয়ে আমাদেরকে বিলটা দেয়, আমরা সবাই মিলে দিই। আর এই মশলাটা যদি একবার না খায় তাহলে বুঝবেন যে কি খেয়েছেন। এই মশলা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এটা হলো পান মশলা। আপনার কে খেয়ে গেলে এরকম একটা মশলা খান অবশ্যই জানাবেন। তো শেষ ফিনিশিং এ কি করেছিলাম, এরকম মশলা খাওয়ার পরে লাস্টে মশলা ভাগে পাই নাই, ওরা ছোট ছোট কোটা দেয়, একটু কিপটা টেবিল আর কি, যতটুকু বুঝলাম আর কি এখানে গিয়ে। তো এরকম মশলা দেয় যতটুকু লাগে। আমি শেষ ফিনিশিং আমার বান্ধবী আমার হাতেই ঢেলে দিয়েছি যে তুই খা বেশি করে। তো এই যে দেখেন, আমি কিন্তু আসলে এইসব মশলা খাওয়ার খুবই ওস্তাদ। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে এই পাশে একটা জানালা ছিল, সেই জানালা দিয়ে কিন্তু আপনার হাউস বিল্ডিং এসে উপরে যে গাড়ি চলে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এই শুরু করে আর লিফটে আজকে নামি নেই, এখান দিয়ে নেমে গেলাম। তো নামার সাথে সাথে এখন দুই বান্ধবীকে দুই দিকে ফেরত দিলাম, আর আমি একা একা এখন চলে যাচ্ছি আমার গন্তব্যস্থান। তো আমার গন্তব্যস্থান কিন্তু আমার ছেলেদের স্কুল। এখন ছেলেদেরকে স্কুলে নিয়ে বাসায় যাব। তারপর মামাতো ভাই আমাকে যা বললো এখানে শুনে যেটুকু ভালো লাগলো, যে এখানে নাকি একটা বাদাম বোরহানি, সরি বাদামের একটা লাচ্ছা বা শরবত বলে, এটাকে আমি খাই নাই। এটা নাকি অনেক অনেক মজা বলছে। এটা তুমি মিস, ভাবলাম যেহেতু মিস করছি আরেক সময় খেয়ে নিবো। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন, কারণ মেকআপ এটা সেটা ভিডিও দিতে তো অনেক সময় ক্লান্ত হয়ে যায়, তাই ভাবলাম আপনাদের ছোট ছোট কিছু শেয়ার করবো। আর এরকম খাওয়া দাওয়ার ব্লগ কে দেখতে চান, আর আপনাদের এরকম ব্লগ কেমন লাগে অবশ্যই জানাবেন। ব্লগ ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন তাও আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা বলবেন। তো আজকের মতো এখানেই। তো একা একা দেখি